হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। এখন বড়মশাই ও শাশুড়ি মা মুড়ি খাচ্ছে। বাঙালিদের কাছে ভাত ও মুড়ি এ দুটোই খুব পছন্দের খাবার। জলখাবার হিসাবে মুড়ি খেয়ে থাকে বাঙালিরা। আজকে আমি কোয়াটার জীবনযাপনের কিছু মুহূর্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি এখন থাকি উত্তরপ্রদেশের আলিগড়ের কোয়াটারে। শাশুড়ি মা চাকরির সূত্রে থাকেন গ্রামের বাড়িতে। এখন পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে গরমকালীন ছুটি হওয়ায় গরমকালীন ছুটিতে শাশুড়ি মা ছেলের কোয়াটারে ঘুরতে এসেছেন। এইবার আমি আমার ছেলেকে মুড়ি খাইয়ে দিচ্ছি। দেখো, ফোন দেখছে আর একদিকে আমি মুড়ি খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাড়ির মুড়ি আর এটা হচ্ছে উত্তরপ্রদেশের আলিগড়ের মুড়ি। এটা আলিগড়ের মুড়ি ও এটা বাড়ির মুড়ি। জল খাবার পরে শাশুড়ি মা দেখো তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, তাই সেইগুলো কালো কালার দিচ্ছে। এদিকে আমার ছেলে ফোন নেওয়ার জন্য জেদ ধরছে আর বড় মশাইয়ের শরীরটা খানিকটা খারাপ, সেই কারণে জল খাবার খেয়ে শুয়ে আছে। কিছুক্ষণ বায়না করার পর আবার খেলতে শুরু করে দিয়েছে। ভাত বসানোর জন্য জল বসিয়ে দিচ্ছি। এইবার এই চালগুলো জলে ধুয়ে উনানে বসানো জলে দিয়ে দেব। আজকে শনিবার। এইবার ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডিগুলো ভেজে নেব। শাকগুলো বেছে নিয়ে জলে ধুয়ে নিয়ে কেটে নেব। শনিবার ও বৃহস্পতিবার আমরা নিরামিষ খাবার খাই। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম কোনোটাই খাই না। শাকগুলো আমি কেটে নিচ্ছি। শাকগুলো কেটে নেওয়া হয়ে গেলে সব সবজিগুলো কেটে নেব। উত্তরপ্রদেশের আলিগড়ের কাঁচা আম বাজার থেকে আনিয়েছিলাম টক ও চাটনি বানানোর জন্য। এদিকে ভাত ফুটতে শুরু করেছে। ভেন্ডিগুলো ভেজে নিয়েছি। ভাতগুলো হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করলাম নিরামিষ পদ, আমের চাটনি, শাক ভাজা, ঢেঁড়স ভাজা, আলু, কচু, বেগুন ও আম দিয়ে টক ভাত। ছেলে, বরমশাই ও শাশুড়ি মা দুপুরের খাবার খেতে শুরু করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।